এখন যাচ্ছি আমি দোকানে লাল পেন কিনতে। রীতিকার ওই বড় খাতার যে হেডিংগুলো হয় ওগুলো লাল পেনে হেডিং করতে হয়, তো দেখি পাই কি। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন বাজে ঠিক 8:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকো। কালকে তখন ঘুগনি রুটি সব বানিয়েছি 8টা 8:30টার সময়। তো ওগুলো বেশি ছিল, তো ঋতিকার টিফিনে রুটি দিলাম, ঘুগনিটা গরম করে দিলাম, একটা ডিম সিদ্ধ দিলাম। ও খেয়ে গিয়েছে প্লাস নিয়ে গিয়েছে। তো ঘুগনি গরম ছিল, গাড়ি তুলে দিয়েছে। আমি ও টুকটাক যা কাজ ছিল সেরে নিয়ে আমিও টিফিনটা সেরে নিলাম। আমি একটা ডিম সিদ্ধ, রুটি আর ঘুগনি দিয়েই টিফিনটা সারলাম। টিফিন করার পরে আমি তারপর ডিমগুলো সব ফ্রিজে গুছিয়ে রাখলাম। তারপরে ঘরটরগুলো আরও সুন্দর করে গুছিয়ে আমি এখন চলে এসেছি স্নান ধান করে। এখন বাজে ঠিক 11টা। এখন গোপালের ভোগ দেবো। চলো একটু স্কিন কেয়ার করে নিই, তারপরে গোপালের ভোগ দেবো। চলো দেখতে থাকো। তো আমি এগুলো সব বার করে নিয়েছি। এটা লিপ গ্লস, কুমকুম সিঁদুর, এটা তো শেষ হয়ে গেছে। এইটা শেষ হয়ে গেছে, তাই জন্য আমি এখন এইটা ইউজ করছি। তো গরম পড়ে গেছে, মানে যতটা প্রয়োজন ততটাই দেবো, বেশি দেবো না, নাহলে মুখ আবার চিটপিট করবে। তো আমি ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। আমি এখন লিপ গ্লস ইউজ করব। তো কমপ্লিট আমার। এবার আমি চুলটা একটু করে নেব। স্নান করার পরে আমি এই স্কিন কেয়ারটা রেগুলারই করে থাকি। তো চুলগুলো সুন্দর আমি এখানটায় মানে স্নান করেছি, তো এবার চুলটা ছেড়ে রেখেছি, শুকিয়ে যাক। তো চলো আমি গোপালের ভোগটা দিয়ে নিই। কী দিয়ে ভোগ দিচ্ছি তোমাদেরও দেখাই, চলো। আমি এখানে চকলেট বিস্কিট দিয়ে ভোগ দিচ্ছি। আজ যেহেতু পূর্ণিমা লেগে আছে, তাই তুলসী পাতা তুলতে নেই, আমি শুধু বিস্কিট দিয়েই ভোগ দিয়ে দেব। সুন্দর আমি ভোগ দিয়ে নিয়েছি। তো স্কুল থেকে চলে এসছে, আসলেও সুন্দর করে আমি স্নান করিয়ে দিয়েছি। জামা পরে নেই, তার জন্য ওর দাঁত দেখাচ্ছি না। এখন বাজে ঠিক 11:30। এখন আমি একটু টক দই খেয়ে নেব। মানে গরমের সময় আমি টক দইটাই রোজ খাই, ঠান্ডার সময় আমি খাই না, কারণ আমার কানের সমস্যা, তো আর টক দই এমনি ঠান্ডা, তার জন্য। তো টক দই তো একদমই ভালো লাগে না, কিন্তু টক দই না ভালো লাগলে টক দই খাওয়ার প্রচুর মানে উপকার। টক দই খেলে মানে প্রচুর উপকার।
যে জিনিস মুখে ভালো লাগে না সেই জিনিস কিন্তু ভিতরে গিয়ে কাজ হয়। টিফিন হলে পুরো এই টিফিন বক্সটা সব খালি থাকে। ওর পছন্দের টিফিন নয় বলে সব জেনমুগার টিফিন সেরকম আছে। ডিম সিদ্ধটা পছন্দের, তাও ওর নাকি পেটটা ব্যথা ব্যথা করছিল তাই খাইনি। রুটি পছন্দের নয়, আমি জোর করে দিয়েছি তার জন্য খাইনি। এটাও খাইনি। ওর যদি পাস্তা বা ম্যাগি দেওয়া হতো বা ডিম টোস্ট, এই টিফিন বক্সটা অলমোস্ট সব খালিই দেখতে পেতে তোমরা। ডিম সিদ্ধটা খেতে ভালোবাসে, কিন্তু ওর নাকি মাঝখানে ক্লাস চলাকালীন পেটটা ব্যথা ব্যথা করছিল, ওর জন্য ডিম সিদ্ধটা খাইনি। দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার কথা হবে। তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা এখানে মেলে দেওয়া আছে, এটা কাচতে আমার জীবন বার হয়ে গেছে। এটা মানে কাজ জলে ভিজে একদম পাষাণের মতো ভারী। ব্ল্যাঙ্কেট এখানে রোদ্দুরে দেওয়া আছে, রোদ্দুরে দিয়ে গেছিলাম। এখন আর যেহেতু একটা জ্যাকেট, রীতিকার জামা প্যান্ট, রীতিকার এই একটা জ্যাকেট, জ্যাকেটটা শুকায়নি, ভিজে। জ্যাকেটটা ভিজে। এখন যাচ্ছি আমি দোকানে লাল পেন কিনতে। রীতিকার ওই বড় খাতার যে হেডিংগুলো হয় ওগুলো লাল পেনে হেডিং করতে হয়, তো দেখি পাই কি। এখন বাজে তোমার 7টা। আমি এখানে সুন্দর করে গোপালের সন্ধ্যা ভোগ দিয়ে নিয়েছি। তো এইবার রান্না বানাবো। তোমাদের দাদাভাই একটা কাজের জন্য ক্যানিংয়ে গিয়েছিল। দাদাভাই ক্যানিংয়ে গিয়েছিল, আমাদের গাড়ির তো মানে কিছু কিছু প্রবলেম রয়েছে, তার জন্য সেগুলো মিস্ত্রি ডেকে ঠিক করবে বলে, কারণ খাদান চালু হয়েছে। তো আমাদের গাড়ি ফিরে আবার মানে চালু করতে হবে, তার জন্য সব কিছু অল কমপ্লিট করে রাখতে হবে। আমাদের দাদাভাই ক্যানিংয়ে গিয়েছিল, তো আমরা তো দুপুরবেলা একটু এটা সেটা খেয়ে নিয়েছিলাম, ব্যাস। আজ তো দুপুরে রান্না বানাইনি। সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি, এবার জামা কাপড় চেঞ্জ করে রান্না বানাবো। তখন দাদাভাইও ঘুরে চলে এসছে ক্যানিং থেকে, রীতিকাও পড়তে গিয়েছে। এবারে রীতিকা পড়ে থেকে এসে খেতে চাইবে, তো আমি রান্না বানাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। দেখতে থাকো ভিডিওটা। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত রীতিমতো ফুটেও গেছে। এখানে আমি সবজি কেটে রেখেছি, মাছের ঝোল করব। ওলকপি, আলু, শিম দিয়ে কই মাছ রান্না করব। এখানে টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি, রসুন ছাড়িয়ে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, সুন্দর করে কই মাছগুলো আর মটি মাছ আর পুঁটি মাছগুলো ভেজে নেব। এখানে দেখতেই পাচ্ছ পুঁটি মাছ ফ্রিজ থেকে বার করে জলে দিয়ে রেখেছি, বরফ ছাড়লেই আমি ভেজে নেব, নিয়ে ঝোল করব। খুব টেস্টি হয়, আর এই মাছগুলো খেতে খুব টেস্টিও ছিল। তেল এখানে আমার খুব সুন্দর গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, তো আমি কই মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা ল্যাটা মাছ। তো মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। তো এক পাট ভাজা হয়ে গেছে, উল্টো পিঠ উল্টে দিয়েছি। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে পুঁটি মাছ আর মটি মাছগুলো ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এখানে সব মশলা দিয়ে দিয়েছি, মশলা বলতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে একটু রসুন দিচ্ছি, যাতে দু তিন রকম সবজি আছে, তো রসুন দিলে খুব সুন্দর লাগে খেতে। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে সবজিগুলো ভেজে ভেজে নিয়ে নেব। টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে সবজিটা কষিয়ে নেব মশলার সাথে, তারপরে জল দিয়ে দেবো, তারপর রেডি হয়ে যাবে। খুব টেস্টি ছিল। এখন বাজে ঠিক 10টা। তো রীতিকার তো খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, কালকে স্কুলে যাবে। তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা অবধি রাখছি। যদি কোনো কিছু ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আরেকটা নিউ ভ্লগে। গুড নাইট, টাটা।